মেয়েদের অনেকগুলো স্বপ্ন থাকে। স্বপ্ন কয়জনে পূরণ করতে পারে? সমাজে কি মানে যে মেয়েরা কোনো কর্ম করে খাক? যদি মেয়েরা কিছু করতে যায় সমাজে বাধা দেয়, নানান ধরনের কথা বলে। আর ছেলেরা যদি হাজারো দোষ থাকে তবু সমাজে কিচ্ছু বলবে না। এটা মেয়ের জীবন আর ছেলের জীবন। এটা নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ সবাই ব্লগটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। তো যাই হোক, সকাল থেকে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আমি রুটি সুটি খাই লইছি, যে নাস্তাটা খাই লইছি। আর আমি রাত্রে বানাইছিলাম অরবরের আচার। তা আমি অরবরের আচারটি জুড়াইছি, আমি বইমা বর্তাছি। অরবরের আচার এলা খেলা খাইছেন অবশ্যই জানাই যাবেন। আর মেয়েদের ইনকামের কথা বলি, যে কোনো আপনি যদি চেষ্টা করেন, মেয়েরা যদি ইনকাম করবার হোক, একটা সার্কিট যদি বিষয় যদি ঘর থেকে বাইর হয়ে যদি একটা চাকরি করবার যায়, কোনো সেফটি জায়গা নাই। মেয়েদের আজকালে কোনো সেফটি জায়গা নাই। ৫-৬ বছরের সন্তানগর সেফটি জায়গা নাই। আর এনে তো বড় মেয়েদের ঘরে সেফটি জায়গাটা কই থেকে আসবে? সমাজ এমনকি দুনিয়াটা যে ওলটপালট হয়ে গেছে। নারীঘরের উদ্দেশ্যে আমি একটা কথা বলবার চাই, যদি আপনার স্বপ্ন পূরণ করবার চান না, তাহলে আপনি বিয়ে হয়ে যান। কারণ যদি আপনার বিয়া যদি হয়ে যায়, স্বপ্নটা পূরণ করবার গেলে আপনার স্বামী যদি পাশে থাকে তো সবাই সাপোর্ট করবে। আর যদি বিয়ার আগে যদি আপনি স্বপ্ন পূরণ করবার যায়, নানান ধরনের কথা শুনতে শুনতে একদম আপনার জীবনটাই কাহিল হয়ে যাবে। আপনি বিজনেস লয়ে বসে থাকুন, যে ইনকাম করবার লাগে চেষ্টা করুন। কারণ মেয়ের জীবনটা বহুত অদ্ভুত জিনিস। ছোটবেলা থেকে হাত পাইতে পাইতে এমনকি বৃদ্ধ হলেও হাত পাতুল লাগে ফুলাহানের কাছে। মেয়ের জীবনটা কি আজব না? যদি ইনকাম না থাকে না, কোনো মানুষই ভালো হয় না, হয় হোক ছেলে হয় হোক মেয়ে। যদি আমরা ছোটবেলা থেকে হাত পাইতে পাইতে শেয়ান হয়েছে, এমনকি বিয়ার বাদেও যে স্বামীর কাছে থেকে হাত পাতুল লাগে। তাই বলছি, আমরা মেয়েরা একটু হলেও ইনকাম করবার লাগে চেষ্টা করি। কারণ আর কত হাত পাতবো? আমরা যদি শখ এর আছে আজকে, এই শখটা যদি আজকে না পূরণ করতে পারি, যে কালকে মনে হচ্ছে আমরা দুনিয়াতে নাও থাকতে পারি। সো তাই বলছি, যে মেয়ে হইছুন, যে একটু হইলেও ইনকাম করবার লাগে চেষ্টা করুন। হাজারো মানুষ কতটা বাধা দিবে, হাজারো মানুষ হাজার ধরনের কথা বলবে, হাজার মানুষের কি সাথে কি মিলেমিশে থাকুন, যে একটা মানুষ কি ১০ জনের কাছে ভালো হয়ে যায়? দেখে তুমি, যে মানুষের যে যেটা বলুক, ইনকাম করবার লাগে চেষ্টা করুন। মেয়ে হয়ে যদি ইনকাম করেন, দেখবেন যে মানুষটি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে না, সেই মানুষটি দেখবেন আপনার যদি ইনকাম যদি সফলতা হয়, তো সেই মানুষটি আপনাকে প্রশংসা করবে। হ্যাঁ, যার টাকা আছে না সব মান পাওয়া যায়। আর যেন টাকা নাই, হাজার আপনি যদি তো যাই বলছি, বহুত কিছু বলছি, যে যার কাছে জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাই যাবেন। সো আমার ভিডিওটা কই থেকে দেখতেছেন অবশ্যই জানাই যাবেন। আর আমার ভিডিও যদি ফেসবুকের পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখুন, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনারা পাশে থাকুন, এগিয়ে যাওয়ার লিগে আগ্রহ বাড়বো। আর যদি আপনারা পাশে না থাকেন তো কিভাবে এগিয়ে যাব? তো সবাই সবার পাশে থাকবেন, পাশে পাবেন। বহুত তো জ্ঞান দেয়ালছি, জানি না ছোট হয়ে বহুত কিছু কইছি, যে সবই মাইন্ড করুন না, যে বহুত কিবা কিবা কইছি, একটু মাইন্ড করে আপনারাও নিবেন, যে মেয়েদের জীবন মানে কি আছে? কিচ্ছু না। মেয়েরা যদি যদি হাজারো চেষ্টা করে ইনকাম করবার লাগে, কোনোদিন মনের ইচ্ছাতে কোনোদিন শখ পূরণ করতে পারে না। সো এই ধরনটা দেখে আর তো সবই বলবে যে এই ধরনটা কি আপনার, বা কোথা থেকে দিচ্ছেন বা কোন জায়গায়। তো অবশ্যই আরেক ভিডিওতে বলবো যে কার তখন এই ধরনটা অনেক শখের, এই ধরনটা কার। অবশ্য আরেক ভিডিওতে আমি বলবো, যে এক ভিডিওতে সম্পূর্ণ সবকিছু বলা সম্ভব না। তা আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই নেক্সট ভিডিওতে ব্লগে আমি বলবো। তো যাই হোক, আজকের এই ধরনটা দেখতেই পারছেন, তা আরো ভবিষ্যতে যদি আপনারা যদি পাশে থাকেন, তা একটু বড় করার চেষ্টা করাম যদি ভালো লাগে। আর এনে দেখেন ভিউটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু ঘুরতে গেছিলাম আমার বোনের বাড়িতে। তো দেখেন আমার বোনের বাড়ির লগ দিয়ে একদম কি বলবো, অনেকদিন পরে এই ভিউটা দেখলাম, বহুতই ভালো লাগছে। আর নদী পাড়েও গেছিলাম, বহুত বহুত বাতাস। তাই আজকের ভিডিওটা এতটাই আর লম্বা করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।